আবারও নিরাপত্তার চাদরে ভারত শাসিত কাশ্মীর। শ্রীনগর জুড়ে পুলিশ সহ বিভিন্ন বাহিনীর তৎপরতা। রাজ্য জুড়ে তৈরি হয়েছে উত্তেজনা। এর শুরু শুক্রবার রাতে। দিল্লি বিস্ফোরণের 4 দিন পর শ্রীনগরের নাওগাম থানা এলাকায় বিস্ফোরণে মারা যায় পুলিশ ও সরকারি কর্মকর্তা সহ 9 জন। দিল্লি বিস্ফোরণের আগেই কাশ্মীরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বেশ কিছু বিস্ফোরক আটক করে পুলিশ। সেগুলো রাখা ছিল স্থানীয় একটি থানা কম্পাউন্ডে। শুক্রবার রাতে সেগুলো পরীক্ষা করছিলেন পুলিশ ও ফরেনসিক বিভাগের কর্মকর্তারা। আর তখনই এই বিস্ফোরণ। বিস্ফোরণের ধাক্কায় উড়ে গেছে থানা ভবন, ক্ষতিগ্রস্ত হয়েছে আশেপাশের কয়েকটি বাড়িঘর। রাত 11:30টার দিকে বিস্ফোরণটি ঘটে। আমি ঘুমাতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলাম, তখনই এই বিস্ফোরণ। দেখুন, জানালাগুলো ভেঙে গেছে, অনেক ক্ষতি হয়েছে। আল্লাহর রহমতে বেঁচে আছি। এর আগে কখনো এমনটা দেখিনি। যা দেখেছি তা হলো পুরো বাড়িটা কেঁপে উঠল। প্রথমে ভাবলাম আমাদের ভবনেই বুঝি বিস্ফোরণ হয়েছে। বাইরে এসে দেখি টিনের চালে আগুনের ঝলকানি, ধ্বংসাবশেষগুলো বাতাসে উঠছে। ভবনটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বিস্ফোরণে নিহত হন থানা কম্পাউন্ডের কাছেই থাকা দর্জি মোহাম্মদ শফি। তার মরদেহ এখনও হস্তান্তর করেনি পুলিশ। মরদেহ ফিরে পাওয়ার দাবিতে শ্রীনগরে বিক্ষোভ করেন স্থানীয় বাসিন্দারা। দিল্লি বিস্ফোরণের আগেই কাশ্মীর সহ ভারতের বিভিন্ন রাজ্য থেকে বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার করে পুলিশ। কাশ্মীরের বিস্ফোরকগুলো একই সময় উদ্ধার করা হয়। ইস্তেহাদুল মাহমুদ, স্টার নিউজ।